গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি লেসন, এবং সেটি হবে ইংলিশ গ্রামারের অ্যাপ্লাইড অংশের একটি টপিক। সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। কি বললাম? রাইট ফর্ম অফ ভার্বস। আমরা কি বলেছি যে আমরা বাজার থেকে বা লাইব্রেরি থেকে যে বইগুলি কিনে নিয়ে আসি, আমরা দেখেছি সে বইয়ের মধ্যে 58টি কিংবা কোথাও কোথাও 60-62টি রুলস দেওয়া আছে, যেগুলো আমাদের স্টুডেন্টদের পড়তে খুব বোরিং লাগে, মনে রাখা খুব দুঃসাধ্য মনে হয়। তো এইসব স্টুডেন্টদের কথা মনে করে আমি সুন্দর একটি টেকনিক এখানে ব্যবহার করেছি। মাত্র 11টি ফর্মুলার মধ্যে আমি টোটাল যত রুল আছে এগুলো সব ইনবিল্ড করে দিয়েছি, যাতে অতি সহজে এরা মনে রাখতে পারে কিভাবে কোথায় রাইট ফর্ম অফ ভার্বসগুলো ইউজ করতে হবে। তো এই 11টি রুলের মধ্যে আমাদের 3টি অটোমেটিক আমরা লেসন শেয়ার করে দিয়েছি সবার ভিতর। আজকে আমরা 4 নম্বর ফর্মুলাটা আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে নিই। তো 4 নম্বর ফর্মুলাতে ধরুন একটি স্কোয়ার বক্স দেওয়া আছে। এই বক্সের মধ্যে মাত্র 2টি শব্দ আছে। 2টি শব্দ কি? ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল অ্যাকশন। কি বললাম? ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল অ্যাকশন। এর অর্থ কি? মানুষের অভ্যাসগত যদি আচরণ বোঝায়, অথবা যদি চিরসত্য বাক্য, চিরসত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, এই ধরনের মিনিং যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রকাশ পায়, ওই সেন্টেন্সের ভিতরে যে ভার্বটি আমাদের ইউজ করতে হবে সেটি অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইউজ করতে হবে। কি বললাম? বাক্যের অর্থ যদি ইউনিভার্সাল ট্রুথের আন্ডারে পড়ে, অথবা দেখা যাচ্ছে কোনো লোকের কোনো অভ্যাসগত আচরণ সেটা যদি বাক্যের মধ্যে প্রকাশ পায়, তাহলে ওখানে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হয়। এবার চলুন এক্সাম্পলটা দেখে নিই। আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ দিয়ে বলি, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। কি বললাম? দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, ব্র্যাকেটে দেওয়া আছে রাইজ। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরসত্য। তাহলে এই রাইজটা প্রেজেন্ট ফর্মেই রাখতে হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। রাইজেস কেন হলো? যেহেতু দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার হলে অবশ্যই এস বাই এস যোগ করে দিতে হবে, এটা তো আমরা জানি। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস বাই এস যোগ করতে হয়। এটা গেল ইউনিভার্সাল ট্রুথ। এবার যদি কারো অভ্যাসগত আচরণ বোঝায়, যেমন একটা ছেলে প্রতিদিন নিয়মিত স্কুলে যায়, একটা ছেলে প্রতিদিন স্কুলে যায়, এটা তার অভ্যাসগত আচরণ। তাহলে এখানে যদি বলা হয় দ্য বয় ড্যাশ টু স্কুল এভরিডে, দ্য বয় দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে গো, তাহলে আমরা কি লিখবো? দ্য বয় গোস টু স্কুল এভরিডে। তাহলে কি হলো? যদি আমরা কখনো, আরেকবার রিপিট করছি, কোনো বাক্যের অর্থ ইউনিভার্সাল ট্রুথ অথবা কোনো ব্যক্তির অভ্যাসগত আচরণ বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা যে ভার্বটি ব্যবহার করব সেটি অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তাহলে মনে করে এস বাই এস যোগ করতে হবে। দিস ইজ দ্য লেসন। আজকের এই লেসনটি আশা করি বুঝেছেন। এটি অবশ্যই স্কুল গোয়িং স্টুডেন্টের জন্য খুব উপকারী হবে বলে আশা করি। এরপরে ধারাবাহিকভাবে আমাদের আরও ক্লাস আসছে একে একে, আপনারা চোখ রাখবেন, মানে ফলো দিয়ে সাথে থাকবেন আর চোখ খোলা রাখবেন। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।